আমাজন খুব রহস্যময় জঙ্গল, যেটা সম্বন্ধে আমরা হয়তো কিছুটা জানি আর কিছুটা জানি না। তো তার বিষয়ে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, ভালো লাগবে। অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক। সেই কৌতূহল থেকেই মানুষ খুঁজে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তে নানান রহস্য। সবচেয়ে বড় জঙ্গলের নাম আমাজন। রহস্যময় স্থান হিসেবে এই জঙ্গল অন্যতম। পৃথিবীর মানচিত্রে সবুজে ঘেরা সবচেয়ে বড় অংশটি আমাজনের। প্রায় 9টি দেশ জুড়ে বিস্তৃত এই জঙ্গলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে ছড়িয়ে আছে। প্রথম ব্যক্তি হিসাবে ফ্রান্সিসকো ডি ওরিলানা 16 শতকের মাঝামাঝি সময়ে এক বিশাল সৈন্যদল নিয়ে আমাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন। আমাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান। তার এই অভিযানে লিখিত রূপ পাওয়া যায় জারগাওয়াল নামের এক ধর্মযাজকের হাতের লেখায়, যিনি ফ্রান্সিসকো ডি ওরিলানার সফর সঙ্গী ছিলেন। যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন। গ্রিক কল্পকথার স্বর্ণের শহর এলডোরাডো, যা নাকি সোনায় মোড়ানো শহর, যেখানে অস্ত্র হাতে নারীরা পাহারায় থাকার কথা বলা আছে, সেখানকার এইসব নারীদের বলা হয় আমাজন। সেই অনুসারেই ফ্রান্সিসকো ডি ওরিলানা এই জঙ্গলের নামকরণ করেন আমাজন। এই জঙ্গলের প্রায় 60% ব্রাজিলের অধীনে। ব্রাজিল ছাড়াও পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা আমাজন বিস্ময়ে ডুবে রয়েছে। 70 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই জঙ্গলের অনেক জায়গায় মানুষের পাও পড়েনি। দক্ষিণ আমেরিকায় প্রায় 40% হলো এই দুর্গম জঙ্গল। পৃথিবী জুড়ে রেন ফরেস্টের আয়তন তার অর্ধেকটাই আমাজন। বিস্ময়কর, এই বনের আয়তন যেমন বিশাল, এই বনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য তেমনই। রেন ফরেস্ট আমাজনে মাত্র 2টি ঋতু আছে, গ্রীষ্ম ও বর্ষা। গরম প্রধান এই জঙ্গলের 6 মাস গ্রীষ্ম ও বর্ষা থাকে। এই বনে গরম আবহাওয়া কখনো সরে না। প্রায় সবসময় 60 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় থাকায় এখানে পথ চলা খুব কষ্টকর। এছাড়া এখানে আর্দ্রতা 77 থেকে 88%, যে কারণে অল্পতেই হাঁপিয়ে যান আমাজনের প্রবেশকারীরা। আমাজনের সৃষ্টি প্রায় 5 কোটি বছর আগে ইউনিস যুগে। এখানে প্রায় 40,000 প্রজাতির গাছ আছে, 1300 প্রজাতির পাখি পাওয়া যায়, 2200 প্রজাতির মাছ, 427 প্রজাতির স্তন্যপায়ী, 428 প্রজাতির উভয়চর, 378 প্রজাতির সরীসৃপ এবং 45 লাখ প্রজাতির পোকামাকড় দেখা যায়। পাশাপাশি আমাজন নদীতে প্রায় 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। পৃথিবীর 20% অক্সিজেন আসে এই জঙ্গল থেকে, তাই তো আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন পৃথিবীর প্রাকৃতিক সুপ্তচার্যের একটি। জারগাওয়ালের লেখা ফুটন্ত নদীর কথা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন, জঙ্গলে এমন এক নদী আছে যা শুধু ফুটন্ত বললে ভুল হবে। গরমে জল রীতিমতো টকবক করে ফুটতে থাকে। আমাজনে বিশাল বিশাল কুমির আর অ্যানাকোন্ডা সাপের কথা কারো অজানা নয়। রয়েছে মাংসখোর পিরানা মাছ এবং বিষাক্ত ফ্রগ। এর ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী, যা এই জঙ্গলের প্রাণশক্তি বলা হয়। এটি পৃথিবীর দীর্ঘতম নদী। আমাজন নদী বিশ্বে প্রচুর জলের যোগান দিয়ে থাকে। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে। যেখানে আমাজন নদীর জল সমুদ্রে মিলিত হয়েছে, সেখানে প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায়। দিনে প্রায় 18,000 কিউসেক জল আমাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মেশে।
সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারে একটি দ্বীপ তলিয়ে যায়, যার আয়তন বর্তমান সুইজারল্যান্ডের সমান। আমাজন নদী এখনো পর্যন্ত মানুষের কাছে বিস্ময়। কোথাও কোথাও এই নদীটি 10 কিমি পর্যন্ত চওড়া। শুনতে আশ্চর্য লাগবে যে আমাজনের জঙ্গলের প্রায় 1500টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পরবর্তী ভিডিও আপনি যেই ভিডিও বলবেন তো সেই ভিডিও আসতে চলেছে। কমেন্ট করো সবাই। আজকের মতো টাটা।